ছাত্রদল একেবারে ছাত্রলীগের প্রেতাত্মা হয়ে এখন আবির্ভাব হয়েছে, একই স্টাইলে হামলাগুলো করতেছে শিক্ষার্থীদের উপরে। ছাত্র দলের বাণিজ্য, এই টেন্ডারবাজি, দখল বাণিজ্য এগুলোর স্মুথলি করার জন্যই এখন ক্যাম্পাস গুলোতে অশান্ত করতেছে তারা। ক্যাম্পাসগুলোতে যে উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিবিরের এই মুহূর্তে ভূমিকা কি? ক্যাম্পাসগুলো উত্তপ্ত হওয়ার কারণ কি? ক্যাম্পাস তো উত্তপ্ত ছাত্রদল করছে তার মানে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য, সেই দখল বাণিজ্য করার জন্য, দখল দায়িত্ব করার জন্য তারা এখন বিভিন্ন জায়গায় হামলা করছে। ঢাকা কলেজে হামলা করলো, বাংলা কলেজে হামলা করলো, আলিয়া মাদ্রাসায় হামলা করছে, জগন্নাথে হামলা করছে। টোটালি সন্ত্রাসী স্টাইলে কোনো উস্কানি ছাড়াই হামলা করছে। তো তারা তো চাচ্ছে না শান্তিপূর্ণ অবস্থান থাকুক, তো সেটা তো সরকারকে দায় নিতে হবে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অভিযোগ হচ্ছে যে শিবির ছাত্রদলের উপর অতর্কিত হামলা চালাচ্ছে, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে, এই বিষয়ে বক্তব্য। মিথ্যা কথা বলতেছে। কালকে আমাদের প্রদর্শনীতে তারা এসে হামলা করছে। অতর্কিত হামলা তো আমরা কোথা থেকে চালাবো? আমাদের স্বাভাবিক প্রোগ্রাম চলতেছে, সেই প্রোগ্রামের উপরে তারা এসে হামলা করছে, প্রতিরোধ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে হামলা হচ্ছে, মূলত এর পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে হচ্ছে? ছাত্র দলের বাণিজ্য, এই টেন্ডারবাজি, মানে দখল বাণিজ্য এগুলোর স্মুথলি করার জন্যই এখন ক্যাম্পাস গুলোতে অশান্ত করতেছে তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদের কারা কারা আহত হয়েছে? ওখানে তো মূলত ইউজিসি চেয়ারম্যান গেছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে ছাত্র শক্তির লোকজন ছিল, বাম লোকজন ছিল, বাম ছাত্র সংগঠনের সাধারণ কিছু শিক্ষার্থীরা ছিল। তাদের সাথে সংহতি জানাতে যশোর নেতৃবৃন্দ গেছিল। দাবি ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে বরাদ্দ এবং হল নির্মাণের টেন্ডারটা যেন প্রশাসন মানে সেনাবাহিনীর হাতে দেয় এবং সেনাবাহিনী যেন এটা করে, এই দাবিতে। তো সেই জায়গায় হচ্ছে অতর্কিত হামলা করছে ছাত্রদল। কারা কারা আহত হয়েছে? এখানে যারা উপস্থিত ছিল প্রায় ম্যাক্সিমামই সব আহত হয়েছে। ছাত্রদল একেবারে ছাত্রলীগের প্রেতাত্মা হয়ে এখন আবির্ভাব হয়েছে, একই স্টাইলে হামলাগুলো করতেছে শিক্ষার্থীদের উপরে। এক্ষেত্রে তারা আপনাদেরকে দায় দিচ্ছে, আপনারা কি মনে করেন? দায় দেওয়ার রাজনীতি তাদের পুরাতন সংস্কৃতি, কোনো কিছু হলে কোনো কথা ছাড়া তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা দেখবেন যে ঘটনাটা আসলে কি। আপনি ছাত্রদলের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? আমি ছাত্রদলকে বারবার বলছি, ক্যাম্পাসকে উত্তপ্ত করলে তারা এগুলো সামাল দিয়ে পারবে না, কারণ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদলকে কেউ টলারেট করছে না। সুতরাং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড যদি চালায় তাহলে গণপ্রতিরোধের মুখে পড়বে। তারা যদি এটাই চায়, দেশকে উত্তপ্ত করতে চায়, ক্ষমতার মসনদ নড়বড়ে করতে চায়, তাহলে তারা তাদের মতো করে ছাত্রলীগের সে আচরণ করতে পারে, অন্যথায় তাদের নিবৃত্ত হওয়া উচিত। শিবিরের জনশক্তি যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা আছে কিনা ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রাখার? পর্যন্ত আমরা সহনশীলতার কথা বলছি এবং মানে প্রতিরোধ আক্রমণ হলে তো প্রতিরোধ করা হবে, তবে যত সম্ভব সংঘর্ষ এড়িয়ে চলার জন্য আমাদের এখনো পর্যন্ত নির্দেশনা আছে।